জ্বালা গেছে। আচ্ছা দেখুন, এখন ফ্যানটা বন্ধ করো। বিড়ালটা এখন কোন জায়গায় আছে? যে মানে বিড়াল হয়ে মানুষ হয়ে গেল, উনি কোথায় আছে এখন? খাঁচায় বন্দি নেই উনি? খাঁচায় বন্দি। আচ্ছা দেখো, আরো যারা শয়তানরা আছে, আমি দূরত্ব হবে আল্লাহর হুকুমে আমি নিয়ে আসতেছি। হ্যাঁ, ইন্নাহু মিন সুলাইমান আলাইহিস সালাম। আল্লাহ তাআলা দূরত্ব আছে। দেখেন আরো শয়তানগুলো আছে, দূরত্ব হবে। কজন আসলো? ওই 4জন। আচ্ছা দেখেন, আমি 4জনকে খাঁচায় বন্দি করছি। হ্যাঁ, রব্বুল আলামিন এই 4জন শয়তান খাঁচায় বন্দি করে দান করে সাহায্য করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। খাঁচায় বন্দি হয়েছে। আচ্ছা, আর এনাদের মধ্যে টোটালে 5জন বন্দি আছে। এনারা কজন পুরুষ আর কজন মহিলা? 2জন পুরুষ। 2জন পুরুষ। আচ্ছা, এরা চেনা না অচেনা? অচেনা। আচ্ছা দেখেন তো, এটা সেটা হবে চেহারাটা দেখুন তো, চিনতে পারছেন এটা? মাকার রব্বুল আলামিন সেটাকে নির্ণয় করে দাও। দেখেন সেটা হবে চেহারায় ইনাদে পাবেন আপনি আল্লাহর রহমে ইনশাআল্লাহ। চেনা লাগছে? সবই অচেনা। আচ্ছা আপনি সুদান, তোমাদের কি নাম? আপনি কাঁপেন না, কোনো ভয় না, আমার এখানে হুজুর আসবে, আমি হুজুরে ডাক দিচ্ছি, উনি হাজির হয়ে যাবে। আপনি সুদান বলেন তোমার কি নাম? দেখুন দেখো, সবাই খুব কথা বলবে। তোমার কি নাম? রব্বুল আলামিন এখানে 10টা মতন হুজুর আসা তোকে দান করেন, আল্লাহর মক্তবে হাজির হন। এখানে টুপি পরা সব হুজুর আসবে, আসলে ওনাদেরকে সালাম দেবে দেখতে পেলে। কি বলে? বলেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম বলছে হুজুরা। আচ্ছা হুজুর থাকে বলো, আপনি ভালো আছেন? জি ভালো আছেন। আসসালামু আলাইকুম হুজুর। আসসালামু আলাইকুম হুজুর। জি ঠিক আছে হুজুর, এই যে জিন্নাতগুলো আসলো আলহামদুলিল্লাহ, আপনি সমস্ত জিন্নাতগুলো তাকে ধরে নিয়ে আসবে, এবং এই যে বাচ্চা জিন আছে এনার বাপের মাধ্যমে হবে আজকে কাজটা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা আপনি সুদান বলেন হুজুর, আমার কাছে যে শয়তানগুলো আছে, আপনি সমস্ত শয়তানগুলোর নামগুলো আমাকে বলেন, আমি শুনি। হুজুর আপনার আমার কাছে যে শয়তানগুলো আছে সেটার নাম করেন। নামগুলো বলেন। নামগুলো বলেন। হ্যাঁ দেখুন, নামগুলো বলবেন। আর কোন ব্যক্তি ভয় দেখায় হুজুর, কোন শয়তানটা এনাকে স্বপ্নের মাধ্যমে ভয় দেখায়, সেই শয়তানের কি নাম? এই তোমরা যে ব্যক্তি এবং এই রুগীটাকে ভয় দেখাও, মিনারুল কারিগরকে কে ভয় দেখাও, মিলন কারিগরকে কে তোমরা ভয় দেখাও, সেই শয়তান তুমি সামনে আসো এবং তোমার পরিচয় দাও, তুমি থাকো কোথায়, তোমার কি নাম? তুমি জলদি কথা বলো, কথা না বললে আল্লাহর হুকুমে এবং জবাই করা হবে, নাহলে আল্লাহর হুকুমে আগুন দিয়ে পোড়ানো হবে, এবং মুমিন জিনদের মাধ্যমে না তোমাদেরকে পিটাই করা হবে। তোমাদেরকে কি পরিচয় দাও? সোদাও বলো তোমাদের কি নাম, দেখো সামনে শুনে। তোমার কি নাম? তুমি যে আমাকে ভয় দেখাও যে মহিলা, তোমার কি নাম? আমাকে ভয় দেখাও, তোমার কি নাম? তখন সব কথা বলবে। কি নাম বলে? বুঝছেন আপনার? দেখো নাম বলো। হুজুর আপনাদেরকে আমি হুকুম করতেছি, আপনি জলদি এনা থেকে চাবুক দিয়ে পিঠান, জলদি পিঠান। দেখো হুজুর তাকে চাবুক দিয়ে মারছে, মারছে, কান্না করছে। আচ্ছা বলো আলহামদুলিল্লাহ। এই তোমরা এখনো কথা বলো, কথা বললে তোমাদেরকে শাস্তি এবং কবিতা হবে হুজুরের মাধ্যমে। তোমাদের কি পরিচয়, তোমরা আখলাক ভাবে সত্যি ভাবে কথা বলো। দেখো এবার কথা বলো তোমাকে। বলো জিগাও, বলো তোমাদের কি নাম? তোমাদের কি নাম? কোথায় থাকো? কোথায় থাকো? হ্যাঁ দেখো বলবে। কি বলে? তোমার নাম ধরে কথা না, ও বাইরে খা। নাম বলছে মানে কথা বই আর বই তাচ্ছে না।
হ্যাঁ ওই ছিল। কি নাম বলছে ওরা? কিন্তু ভাষা বলতেছে না। হিন্দি বলছে? হ্যাঁ আচ্ছা হুজুর, আপনাকে অনুরোধ করতেছি, এরা কোথা থেকে আসলো এবং বিস্তারিত ভাবে আপনি মিলন কারিগরকে আপনি সঠিকভাবে তথ্য দেন। উনি বাঙালি মানুষ, আপনারা বাঙালি আছেন, আপনার মধ্যে হিন্দি জানা আমি বুঝি না। ওনাদেরকে হিন্দি ভাষায় পরিচয় নিয়ে ইনি থাকতো অন্ধ্রপ্রদেশে, সেখান থেকে শয়তানগুলো এবং এসেছে, এনাদের মাধ্যমে আপনি জলদি এবং পরিচয় দেন। দেখো দেখো তোমার হুজুর কি বলে। হুজুর কিছু বলছে না। বলবে দেখো, যদি আরো থাকে আমি আরো শয়তান ধরি না সেই না হুম। দেখো যদি আরো শয়তান থাকে আরো সামনে নিয়ে আসতেছি। হাজির হলো কেউ আর না শেষ? আবার কেউ আসলো? আপনারা একজন আসলো। জি না মানে হুজুর? হুজুর হুজুর আসলো? হ্যাঁ আচ্ছা দেখো তো ওনার চেহারাটা কালো হচ্ছে না পরিষ্কার থাকছে? মাখার রং মাখার রং। দেখো তো ওই যে হুজুর উপরে আসলো, উনি ওনার চেহারাটা কিরকম? বহুত চেহারা আপনার এই পরিষ্কার। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা হুজুর, ইনাদের শাস্তি কি হবে আপনি বিস্তারিত ভাবে আপনি বলুন। এটা যে 5 জন আসলো খাঁচায় বন্দি হলো, আলহামদুলিল্লাহ আল্লাহর হুকুমে ভালো লাগলো, কিন্তু ব্যাপার হলো এই 5 জনকে তাহলে কি করা যাবে? কি বলে হুজুর? হুজুর পিছে বন্দি করতে হবে তাই। বন্দি তো পরে আছে, তাহলে 5 জনকে পুরি দেবো কি হ্যাঁ বলছে? হ্যাঁ বলেন হুজুর তাহলে আপনি সত্যি বলছেন? হুজুর সত্যি বলছেন? হুজুর বলছে সত্যি। আচ্ছা দেখেন, আমি তাহলে হুজুর কুল্লু নাফসিন যায়কাতুল মউত, এই শয়তানগুলো যেন কিয়ামতের দিনে যেন লালিশ না দেয় আমার নামে। কিন্তু দেখেন হুজুর, ওরা না যদি 5 জন মিলে যদি কলমা বহন করে এবং যদি আপনাদের মাদ্রাসায় আপনারা নিতে চান, তাহলে আলহামদুলিল্লাহ আপনারা ওনাদেরকে কলমা দাওয়াত দেন। কি বলে দেখেন, আপনাদেরকে 1 মিনিট টাইম দিলাম। হুজুর যদি আপনার কথা বলছে। কি বলে হুজুর? ওরা মুসলিম হবে না ওরা হিন্দুই থাকবে? হুজুর কিছু বুঝে আমরা ইয়ে হয়ে যাবো তাই। কি হবে? মুসলিম হয়ে যাবো তাই। আচ্ছা তাহলে হুজুরকে খুদা বলো, হুজুর তাহলে ঈদটাকে খাঁচায় বন্দি করে থাকবে না ঈদটাকে আগুন দিয়ে পোড়ানো হবে না জবাই করে দেওয়া হবে? খুদা হুজুর জলদি কথা বলো। বলে হুজুর ইনাদাকে জবাই করবে না খাঁচায় বন্দি করবে না আপনারা নিয়ে যাবেন? হুজুর বন্দি করবেন না জবাই করবেন না আপনারা বন্দি করবেন না আপনারা নিয়ে যাবেন? না আপনারা আগে যাবেন। হ্যাঁ এটা শুধু ফ্যানটা দাও একটু। হুজুর বুঝে আমরা যাবো তাই। আচ্ছা ঠিক আছে হুজুর, তাহলে আল্লাহর হুকুমে আমরা খাঁচায় বন্দি করে রাখছে, আপনারা পরে নিয়ে যাবেন। দেখো খাঁচাগুলো সব এক জায়গায় সব হয়ে গেল না? আলহামদুলিল্লাহ। ওর কি নাম গো? একটু জলদি বলো। তামিম কারিগর। তামিম তামিম কারিগর। রব্বুল আলামিন তামিম কারিগর যেসব জিন্নাত আছে ফেরানো প্রকৃতাংশ সাহায্য করে ইন্নাকুম মুসলিমান আল্লাহু তাআলা বিল্লাহি মুসলিমুন। দেখো তোমার ছেলে দিনগুলো চলে আসছে। কজন আসলো? কজন আসলো? 3 জন। 3 জন। দেখো 3 জনকে খাঁচা বন্ধ করতেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। খাঁচা বন্ধ হয়েছে? বলো আলহামদুলিল্লাহ। আচ্ছা তোমাদের বাড়িটা দেখো তো কোন কোন জায়গার জিন্নাত আছে কি দেখো, আমি দেখাচ্ছি। দেখা দেখুন তাফিক পানি হাজা ফলাসান দিকে ফলাসা হাদিস ইয়ানুস সালাম ইয়ানুস সালাম দেখো, দেখতে পাবা ইনশাআল্লাহ। তোমাদের বাড়ি দেখা যায়? আচ্ছা দেখো তো তোমাদের বাড়িতে কোনো ছাদে কোনো গাছপালা যে ঘরে শুয়ে থাকো সেসব ঘরে জিন্নাতগুলো বাস করছে কি দেখা যাচ্ছে কি দেখো, জলদি দেখো কোন কোন জায়গায় আছে। জলদি কথা বলো। নিম গাছে দেখছেন, নিম গাছে দেখা যাচ্ছে। আচ্ছা দেখো নিম গাছ দিয়ে শয়তান তোমার সাথে বন্দি করতেছে, এখন জেনে আসছে। বিসমিল্লাহির রহমানির রহিম
বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন খাতা সহ বন্ধ করে ওনার সামনে নিয়ে আসছে। আমি খাতা চলে আসছে জলদি। আরো দেখেন, আরো আপনি দেখেন কোন কোন জায়গায় আছে ওটা। আপনাদের পশ্চিম পান্ডা আছে। কোথায় আছে? পশ্চিম পান্ডা আমাদের ঘর পাশে এই রাস্তায় আছে। পশ্চিম দিকে আছে। আচ্ছা দেখুন খাতা বন্ধ হইতেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন উনি খাঁচা বন্দি হলো। আরো দেখুন কোন কোন জায়গা আছে দেখুন। আপনি সমস্ত বাড়ি চেক দেখুন। ভয় দেখাচ্ছে তো সব জায়গায়। আপনাকে ভালো লাগে না? আমার হুজুরা সব লিখে দেবে। ঘরের ভেতরেই গেছি, ঘরের ভেতরেই করে। দিন আছে কোনো কতজনকে পাচ্ছেন? একজন দেখেন খাতা বন্ধ হইতেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন খাতা বন্ধ হয়ে গেল। দেখেন আমি ঘর থেকে বাইকে নিয়ে আসতেছি। দেখেন উনি খাতা বন্ধ হয়ে আপনার চোখের সামনে চলে আসছে। আরো দেখুন কোন কোন জায়গায় আছে। যদি কোনো জায়গায় অসুবিধা থাকে সেটা দেখুন। ওটা বাইরে চেক দেন। না এখন বসুন। নাই না? আলহামদুলিল্লাহ। আচ্ছা আর কোনো জিন্নাত পাচ্ছ? না বলো আলহামদুলিল্লাহ। আচ্ছা দেখো, আমি এই যে তিনজন তোমার ছেলের জিন বন্দি আছে, আমি তিনজনকে আগুনের কুণ্ডতে করে আছি। তুমি দেখো, হ্যাঁ, রব্বুল আলামিন শয়তান কুল্লু নাফসিন যায়তুল মউত, এনাদেরকে তুমি মৃত্যু দান করো। রব্বুল আলামিন যে তিনজন খাতায় বন্দি আছে এদেরকে পুরো ছাই করে দাও। আগুন জ্বলছে? বলো বলো আলহামদুলিল্লাহ। পুরো ছাই হয়ে গেলে আমাকে বলবে। আচ্ছা হুজুর, আপনাকে আমি কিছু লালিশ করছি, আপনি এই রুগীর মাধ্যমে বলবেন, আমি সরাসরি কথা নেবো না। ব্যাপার হলো এই যে রেজা, ওনার বাড়ি হলো আপনার শাহপুর, মেয়েটা বাড়ি হলো শিবনগর, কালীগঞ্জের শিবনগর। ওই রাজাকের সঙ্গে যে সালমা ভালোবাসা ছিল, উনি কতক্ষণ সময়ে ওনার কাছে ফোন করবে এবং হাজির হবে? আপনি দুইটা কথা আপনি বলুন। ছাড়ে গেল। ঠিক আছে, এটা ভিডিও করা যাবে না এসবগুলো। পুরো আলাদা দিচ্ছ কেন বুড়ে? পাগলি। ভিডিও বন্ধ হয়ে দিলাম। এগুলো কখনো কত খোলা যাবে? সত্যি আছে। হুজুর, আপনি এই রোগীর মাধ্যমে মিলন কারিগরকে আপনি বলুন সালমা খাতুন উনি ফোন করেছে কি না করেনি এটা বলুন। আপনি জলদি বলুন। রাজ্জাককে? হ্যাঁ হুজুর বলছে? আচ্ছা হুজুর, আরেকটা বলছি, মেয়েটার নাম হলো হাসিনা বিবি, ছেলেটার নাম হলো বাকির শেখ, ঠিকানা হলো পচা ফুলবেড়িয়া। ওনার বাড়ির দূরত্বে বিয়ে হয়েছিল, ওনার বিচ্ছেদ করা হয়েছিল এবং ওনার সঙ্গে কবে উনি যুক্ত হবে এটার জন্য আপনি আমাকে সঠিক তথ্য দেবেন। জি, বিচ্ছেদটা হয়েছে কি হয়নি এটা আপনি আমাকে বলবেন। বিচ্ছেদ হয়নি তাই বলছো তো? আচ্ছা, ওতে বিচ্ছেদ হবে না আবার নতুন করে করতে হবে? জি, আপনি বলুন, ওতে বিচ্ছেদ হবে না আবার করতে হবে? আর যে টানটা দেওয়া হয়েছে বলছে আপনার নতুন করে করতে হবে না, যে টানটা দেওয়া আছে ওটা তো হাজির হবে। টানটা তো পরশু দিন করলাম, ওই টানের মাধ্যমে তো উনি হাজির হয়ে যাবে আল্লাহর হুকুমে। কি বলে হুজুর? সত্য বলবো, মিথ্যা বলবো না, মহাপাপ হবে।
ওদের বলছে একটা কাজ হবে না। আচ্ছা, রাজাকে ফোন করেছিল তাই বলছে হুজুর? হ্যাঁ।